হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। তবে আজকে বানাবো ছাঁচি লাউয়ের বড়া। তবে আপনাদের এই বাগানেতে যদি ছাঁচি লাউ থাকে এরকমভাবে বড়া বানিয়ে নেবেন। তবে আমি এটাকে প্রথমে কেটে আগে সিদ্ধ করে নেব, তারপরে ময়দার সাথে যখন মাখাবো তারপরে কি কি উপকরণ দিতে হবে আমি তখন বলে দেবো। এইভাবে প্রথমে কেটে নেব। এর উপরে যে অংশটাকে এইটাকে ফেলে দিতে হবে, দেখছেন? আর এই শক্ত অংশটা নিতে হবে। আমি ছোট ছোট ডুমো ডুমো করে কাটবো। এইভাবে সবগুলো কেটে নেব। এবার সিদ্ধ হবার পর আমি কি কি এগুলো দেবো তারপরে আমি ভালোভাবে দেখিয়ে দেবো যে এইভাবে ভেজে নিতে হবে। এখানে লাউটা সিদ্ধ করছিলাম, কালারটা দেখছেন কেমন কালচিটে ভাবে হয়ে গেছে। আর এইভাবে ভালো করে এটাকে থেসে নিতে হবে। আমার এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো প্রথমে ময়দা, আর দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতন চিনি, দিতে হবে আগে। আর এখানে এলাচ নিয়েছি, 5টা এলাচকে থেতো করে নেওয়া হয়েছে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা দিয়ে আমি ভালোভাবে আর একটু এটা মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর 5 মিনিট আমি চাপা দিয়ে রাখবো, তারপরে এটা আবার ভাজা হবে। এখানে 5 মিনিট হয়ে গেছে। এখানে চাপাটা খুলে নেব। আর এখানে চিনিটা যে দিলাম ভালোভাবে গুলে গেছে। আর এখানে আমার কড়াতে তেলও দেওয়া হয়ে গেছে। আমি আর একবার এটা হালকা করে মাখিয়ে নেব। দিয়ে দেবো কড়ার মধ্যে। এখানে বড়ার কালারগুলো কত সুন্দর লাল হয়ে এসছে দেখুন। বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব বাটির মধ্যে। এখানে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নেব কড়া থেকে। এখানে দেখুন আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। আর ভিতরে এইভাবে সাদা কালারটা হবে, কেননা লাউটা তো সাদা, ওই করে ময়দা দিয়ে ভাজা হয়েছে বলেই কালারটা সাদা আছে। আর খেতে এটা খুব সুন্দর লাগে। তবে আমার এইখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন তবে ভগবানকে ভোগ লাগাতে যাওয়া হবে। আর যদি ছাঁচি লাউয়ের বড়াটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।